প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের 329 পেজে বাংলার যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম আমি। এটা আমার পার্ট 1 ভিডিও এই 329 নম্বর পেজের ওপর। এই সেটে আমি তোমাদেরকে এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি। এরপর আমি পার্ট 2তে আবার এসিকিউগুলো এই সেটের বের করব, অর্থাৎ 329 পেজের। এগুলোকে সেট বলা হয়, ঠিক আছে? তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন কল নোটিফিকেশন ওপেন রাখবে। তোমরা প্রত্যেকটি সেটের বা এইরকমই প্রত্যেকটি বাংলার পেজের দুটো করে প্লেলিস্ট পাবে। এমসিকিউর প্লেলিস্ট আলাদা বাংলার, আর এসিকিউর প্লেলিস্ট আলাদা। প্লেলিস্টের লিঙ্কগুলো প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমাদের বোঝার সুবিধার্থে অবশ্যই চেক আউট করবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত পেজ ধরে ধরে এমসিকিউ এবং এসিকিউ আলাদা আলাদাভাবে যেহেতু প্লেলিস্ট করা রয়েছে, তো সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। এখানে মৃত্যুঞ্জয়েরকে তুলনা করা হয়েছে, উত্তর হবে সার্সিতে আটকানো মৌমাছির সঙ্গে। নেক্সট প্রশ্ন দেখো কী বলা রয়েছে, সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সাধারণ সহজবোধ্য ব্যাপারটি হলো অকালে দিনের অনাহারে মৃত্যু। নেক্সট প্রশ্ন দেখো, বুড়োকর্তা সংসার নিয়ে নাটাঝামটা হয়েছিল। এখানে ব্যবহৃত নাটাঝামটা শব্দটির অর্থ নাজেহাল অবস্থা। অপশান ঘ হবে সঠিক উত্তর। ড্যাশ দূরদর্শী লোক ছিলেন, কার কথা বলা হয়েছে? বুড়োকর্তা। বুড়োকর্তা দূরদর্শী লোক ছিলেন, তো এখানে বুড়োকর্তার কথা বলা হয়েছে। রাতে গ্রামের ছোট্ট বাজারে নেমে আসা স্তব্ধতার অন্তর্গত হয়ে যায় প্যাঁচার ডাক। জননীর ক্রন্দতার কারণ, খ হবে সঠিক উত্তর, শাসকের অত্যাচার, মানুষের জীবন বিপন্ন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভোরের আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতন নীল। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতন। নেক্সট প্রশ্ন দেখো, আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার কি করে তাদের গলা, পরবর্তী পেজে রয়েছে, তো টিপে খাজনা আদায় করে। নেক্সট প্রশ্ন, রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দিলদারের। আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার ড্যাশ বেরিয়ে পড়ি, কি বলে? বোমকালি। ড্যাশে বোমকালি বসবে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? বলতে বোঝানো হয়েছে অতিরিক্ত মদ্যপানকে। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে ড্যাশ রাজা রথনহম নাট্যায়তী। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে ড্যাশ। পাগলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? রামব্রিজকে। জয়তরণে ঠাসা মোহনীয় ড্যাশ রোম, অথচ সে বেঁকে বসলে সবাইকেই ঝুঁকি পোয়াতে হয়। এখানে সে বলতে বোঝানো হয়েছে মর্দানাকে। প্রথম এশীয় ব্যক্তি হিসাবে কুস্তি প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে জিতেন গব্বর গুহ। উত্তর হবে এটাই। শিল্পী নন্দলাল বসু, আরেকবার বলছি, শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম বাংলায় সবাক সিনেমার নাম কি? জামাই ষষ্ঠী। অন্ন শব্দের অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ হলো ভাত। এটি শব্দ পরিবর্তনের কোন ধারা? অর্থ সংকোচন বা অর্থের সংকোচন। বাংলার অর্থ স্বরধ্বনি হলো, বাংলায় অর্থ স্বরধ্বনি হলো, এবারে দেখো অর্ধ স্বরধ্বনি কয়টি? চারটি হবে সঠিক উত্তর। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর। এরপর আমি এসিকিউ প্রশ্নগুলো সমাধান করিয়ে দেবো। এসিকিউর আলাদা প্লেলিস্ট করা রয়েছে, তো প্লেলিস্টের মধ্যে এই চ্যাপ্টারের সমাধান পেয়ে যাবে। আর এখানে দেখো কয়েকটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে। এই যে দেখো, বাংলায় অর্ধ স্বরধ্বনি, এটা ভিভি করে রাখো। অন্ন শব্দের অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটা কিন্তু অর্থের সংকোচন, এটাও ভিভি করে রাখো। শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? এটাও ভিভি করে রাখো।
অবনীন্দ্রনাথ ঠাকুরের। আর আমি প্রশ্নগুলো থেমে থেমে বলেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে বা প্রশ্নগুলো যাতে তোমরা বুঝতে পারো এবং উত্তরগুলো দেখতে পারো তার জন্য। তারপরে দেখো, প্রথম এশীয় ব্যক্তি হিসাবে কুস্তি প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত, এই প্রশ্নটাও ভিভি করে রাখো, এবছর আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই কয়েকটি প্রশ্ন এই চ্যাপ্টারে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তো তোমরা দেখে রাখো। দেখো কোনো প্রশ্নই মানে ছাড়া যায় না, ঠিক আছে, সব প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমাদের সব প্রশ্নই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তার মধ্যে আমি এরকমই কয়েকটি সাজেশন করে দিচ্ছি প্রত্যেকটি পেজ ধরে ধরে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটাকে বেল আইকন অল নোটিফিকেশন ওপেন রাখবে, যে কোনো ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে ঠিক ঠিক করে পৌঁছে যাবে।